বন্ধুরা, আজকের রেসিপির জন্য আমি 1 কাপ নিয়েছি সুজি যে কোনো দানা হলে হবে, সরু দানা বা বড় দানা কোনো অসুবিধা হবে না বন্ধুরা। আর এখানে 1 কাপ সুজি নিয়েছি আর সুজি দিয়েই আজকের রেসিপিটা করব বন্ধুরা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে আমি একটা বড় বাউল নিয়েছি আর এই বাউলের মধ্যে আমি 1 কাপ সুজি ঢেলে নিয়েছি। তো সুজির মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ দুধ। তো সুজির মধ্যে দুধ দিয়ে সুজি মিক্স করে আজকে এমন রেসিপি তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব, ভীষণই টেস্টি। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ সুজি মিলিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, তোমরা কিন্তু ভিডিওটা না দেখলে একদমই বিশ্বাস হবে না। তো এখানে আমি 1/2 কাপ আরও দিয়েছি দুধ। এখানে 1 কাপ সুজির জন্য 1.5 কাপ দুধ দিয়েছি। কিন্তু এখন সুন্দর করে মিক্স করে নেব। তো দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচার, একদম যে গরম তাহলে হবে না, আর একদম যে ঠান্ডা তাহলেও হবে না কিন্তু বন্ধুরা, একটু উষ্ণ গরম হতে হবে। এখন করব কি, ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব রেস্টে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে কিন্তু দুধটা কিন্তু পুরো সোপ করে নিয়েছে সুজিটা। এখন ভালো করে মিক্স করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, সুজিটা কিন্তু বেশ কিন্তু দুধটা সোপ করে নিয়েছে। তো এখন চলো গ্যাসের সামনে যাওয়া যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব 2 চামচ পরিমাণের ঘি। তোমরা চাইলে এখানে ঘির পরিবর্তনে কিন্তু তোমরা ওই তেল ব্যবহার করতে পারো, সাদা তেলটা। কিন্তু এখানে কিন্তু এই রেসিপির জন্য ঘিটা দিলে কিন্তু বেশ ভালো হবে বন্ধুরা, খেতেও একদম কুরকুরা হবে আর টেস্টি হবে কিন্তু বন্ধুরা, ক্রিস্পি হবে। তো এখানে আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়েছি, খুব একটা দিই নেই ঘি। তো ঘিটা এখন বেশ গরম হয়ে গেছে। আর ঘিটা গরম হয়ে গেছে, এখন করবো কি, আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি কিন্তু বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটাকে লো করেই দিতে হবে। আর এখন যে আমি আগের থেকে সুজি আর দুধ মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। পুরো কেচে কুচে বাটি ঢেলে পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিব। তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করতে হবে কিন্তু বন্ধুরা, আগেই বলে দিয়েছি। আর এখন লো টু মিডিয়াম করে একদম কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে কিন্তু বন্ধুরা। নাড়াচাড়া কিন্তু একদম থামানো যাবে না বন্ধুরা, নাহলে কি হবে, দলা পাকিয়ে যাবে, নিচে তলাতে লেগে যাবে। তো এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে মিক্স করতে হবে কিন্তু সুজির ডোটাকে। এর মধ্যে আমি দিব ওই 1/2 বাটি মতো চিনি। তো এখানে 1/2 বাটির মতো আমি চিনি দিয়েছি। 1/2 বাটি চিনিও আমার লাগেনি, আর অল্প দিয়েছি আমি। তো এখন চিনিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। চিনির থেকে যেহেতু জল বেরোয়, তো সেই জন্য এখানে নাড়াচাড়া করতে হবে যাতে তলাতে লেগে না যায়। তো কে কোথার থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখনই নতুন নতুন আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো এখানে দেখো, কথা বলতে বলতে এখানে আমার প্রায় ডোটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে। একদম তলার থেকেও যখন উঠে আসবে তখন একদম পুরোপুরি রেডি হয়ে যাবে কিন্তু। আর তার আগে অবধি কিন্তু এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে কিন্তু। তো সুজি দই মিশ্রণ দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় বন্ধুরা, তোমরা কিন্তু বাজার থেকে কিনে আনা কোনো প্রয়োজন নেই, ঘরেই তৈরি করে নিতে পারবে। সামান্য 2টো উপকরণ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, তাহলে কিন্তু তোমাদের ওই চড়া দামের দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না বন্ধুরা, এইভাবেই তৈরি করে নিতে পারবে। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু পারবে, আমার টিপসগুলো ফলো করলেই কিন্তু তোমরা অনায়াসে পারবে। ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না বন্ধুরা। তো এখানে দেখো, প্রায় আমার ডোটা কিন্তু হয়ে এসেছে, তলার থেকে এবার উঠে আসছে কিন্তু। তো এখন আমি করব কি, নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে আমি ঠান্ডা করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন আমি ঠান্ডা করে একটা পাত্রে নামিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আমি। একদম সফট সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এখানে আমি একটা বড় বাউল নিয়েছি, এই বাউলের মধ্যে কিন্তু এই ডোটা আমি ঢেলে নেব। তো কড়াই থেকে কেচে কুচে আমি সুন্দর করে ঢেলে নেব। তো
আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবে বন্ধুরা। আর এখন না একটু হালকা উষ্ণ গরম আছে, এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব, মানে একদম সফটভাবে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর একদম কিন্তু হাতে লেগেও যাবে না বন্ধুরা, যেহেতু এটা অল্প একটু ঘি দিয়ে আমি তৈরি করেছি আর হাতে কিন্তু লেগেও যাবে না। এখন এইভাবে সুন্দর করে মাখতে হবে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। এইখানে কিন্তু সুন্দরভাবে আমার সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আর এখানে না অল্প একটু আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো। তোমরা এখানে আমি কিন্তু এখানে এলাচের ওই খোসাটা ছাড়িয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম দানাগুলো, আর এর মধ্যে আমি মিক্স করে নিচ্ছি। আর সুন্দর একটা সেন্ট হবে কিন্তু বন্ধুরা। তো এলাচ গুঁড়োটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি দিয়েছি 3 চামচ পরিমাণে সাদা তিল। তোমরা হয়তো দেখছো, এখন তিলটা দিয়েও ভালো করে আবারও আমি মাখিয়ে নিব। তো অল্প টাইম নিয়ে কিন্তু এভাবে সুন্দর করে মাখাতে হবে কিন্তু বন্ধুরা, তিলটা যাতে ডোটার মধ্যে সেট হয়ে যায়। তো তিলটা দেখো বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে ডোটার মধ্যে। তো এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করব। তো এখন আমি নিয়েছি হাফ বাটি চিনি, ওই হাফ বাটি মানে ওই গলা বাটি, মানে এই চিনিটা কিন্তু পুরোপুরি আমি দিয়ে দিয়েছি কিন্তু। তো এখন কিন্তু এই আগে কিন্তু আমি অল্প একটু চিনি ব্যবহার করেছিলাম, আর এখনই কিন্তু এই মানে টাইমেই কিন্তু আমার চিনিটা এইভাবে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে আর উপর দিয়ে একটু চিনি দিয়ে ভাজবে আর খেতেও মুখে পড়বে, বেশ দারুণ লাগবে বন্ধুরা। তো এইটা আমি কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। তো চিনির মধ্যে ব্যবহার করেছি, এখন জল জল ভাব হয়েছে। এখন করব কি আমি হাফ কাপ এর মধ্যে ময়দা দিয়ে দিব। তো এখানে তোমরা চাইলে আটা ব্যবহার করতে পারো, কিন্তু আমি ময়দাই দিব। ময়দাটা দিলে কি হবে, একদম খাস্তা হবে বন্ধুরা। তো এখন করব কি ময়দাটা দিয়ে একটা চিমটি এখানে বেকিং সোডা দিব আমি, 1 চিমটি এখানে দিয়েছি আমি। আর বেকিং সোডা অপশনাল, তোমরা কিন্তু দিলে দিতে পারো, না দিলেও হবে, কিন্তু বেকিং সোডাটা দিলে কি হবে, একদম দারুণ খাস্তা মুচমুচে হবে। তো ভিতর থেকে একদম কাঁচাও থাকবে না। তো 1 চিমটি আমি বেকিং সোডা দিয়ে সুন্দর করে এখন মিক্স করে নিতে হবে কিন্তু বন্ধুরা। তো এইখানে যে ময়দাটা ব্যবহার করি, এইখানে চিনি ব্যবহার করেছি, চিনির থেকে জল জল বেরিয়েছে, আর ওই জলের মধ্যেই কিন্তু ময়দাটা সেট হয়ে যাবে কিন্তু বন্ধুরা ডোয়ের সাথে। ভালো করে একটু 10 মিনিট সময় নিয়ে এইভাবে মাখাতে হবে কিন্তু বন্ধুরা ডোটা। তো মাখাতে মাখাতে কিন্তু ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন করব কি অল্প অল্প করে হাতে নেব আমি, আর সুন্দর করে গোল গোল করে তৈরি করে নেব। একদম ইজি বন্ধুরা, তোমরা দেখলেই কিন্তু তৈরি করতে পারবে। তো এই দেখো এক এক করে আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি গোল গোল করে। তো সবগুলো করে তোমাদেরকে দেখাবো, চলো। তোমাদের বোঝানোর জন্য আমি 1-2টো বেশি করেই তোমাদেরকে দেখিয়েছি। যে বা যারা যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো, একটা লাইক করে ভিডিওটা দেখবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো লাইক করতে ভুলবে না বন্ধুরা। তো এখানে কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো
কত সুন্দরভাবে তৈরি করেছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এই প্লেটটা সাইডে রেখে একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা তিল নিয়েছি, তিলগুলো একটু হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি, আর এক এক করে আমি তিলে কোট করে নেব। তো তিলের মধ্যে দিয়ে একটু চাপা দেবো কিন্তু, তাহলেই কিন্তু তিলটা সেট হয়ে যাবে। আর তিলের মধ্যে দিয়ে কিন্তু চাপা দিয়ে অল্প কিছুক্ষণ সেট হওয়ার জন্য 10 মিনিটের মতো রেখে দেব। তাহলে কি হবে, মানে দুধটা দিয়ে যেহেতু আমি ডোটা তৈরি করেছি, ওই দুধের সাথে কিন্তু মানে তিলটা কিন্তু সেট হয়ে যাবে কিন্তু, তাহলে আর তিলটা খুলে আসবে না। তো এইভাবে করেই আমি দেখো তিলের মধ্যে কোট করে নিচ্ছি। তো এক এক করে সবগুলোই কিন্তু আমি এইভাবে তিলের মধ্যে কোট করে নিচ্ছি। তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি সবগুলো তৈরি করার পরে। তো এই দেখো লুকসটা দেখো, লুকস ইয়াম্মি, মানে দেখতে এতটা সুন্দর হয়েছে না, কি বলবো তোমাদের, দারুণ হয়েছে। তো এখন চলো গ্যাসের সামনে যাওয়া যাক। আমি আগের থেকেই কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল বেশ কিছুটা, আর তেলটা করবো কি গরম করে নেব। আর এই রেসিপির জন্য তেলটা কিন্তু পুরোপুরি গরম করে নিতে হবে কিন্তু, আর লো ফ্লেমে কিন্তু দিতে হবে রেসিপিগুলো। এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তো দোকান থেকে চড়া দামে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, এইভাবেই সামান্য 2-3টে উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবে এই রেসিপিটি। তো এক এক করে সবগুলো দিয়েছি আমি তেলের মধ্যে, আর এক সাইড হলেই কিন্তু আমি উল্টে দেবো কিন্তু বন্ধুরা। তার আগে কিন্তু একদম ধরতে যাব না, কেন এখানে কিন্তু নরম আছে কিন্তু, তেলের মধ্যে যেহেতু আছে আর এখানে ভাজা হয়নি, সেজন্য নরম হয়ে আছে। এখন কিন্তু নাড়াচাড়া খুন্তি দিয়ে করতে গেলেই কিন্তু ভেঙে যাবে বন্ধুরা। তো একটা সাইড হলেই কিন্তু উল্টে দিতে হবে। তো এক এক করে আমি এখন হালকা হাতে কিন্তু এইভাবে উল্টে দেব। এখন কিন্তু একদম সফট বন্ধুরা। তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এতটাই সুস্বাদু, একটা খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে আরও খাই, এতটাই সুস্বাদু এই রেসিপিটা বন্ধুরা। একদিন অন্তত করে খাবে, আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। এই দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি সুন্দর করে, আর ভাজা হলে এক এক করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর এই দেখো তেল মানে তিলগুলো কিন্তু একদম খুলে আসেনি, কিছু কিছু খুলেছে কিন্তু, আর পুরোপুরি কিন্তু সেট হয়ে আছে কিন্তু বন্ধুরা। তো এক এক করে আমি তুলে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের এই তিল দিয়ে রেসিপিটি বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব, তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। তো চলো এক এক করে মানে তুলে নিয়েছি, এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর এক এক করে সার্ভ করে নিচ্ছি। দেখো এতটাই লোভনীয় হয়েছে, দারুণ ইয়াম্মি হয়েছে, মানে দেখতে এতটা লোভনীয়, খেতে তার দ্বিগুণ হয়েছে বন্ধুরা। অবশ্যই ট্রাই করবে, একদিন অবশ্যই বানাবে আর আমাকে কমেন্টে জানাবে। তো এক এক করে দেখো আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। তো একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর এতটাই ইয়াম্মি হয়েছে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু, ওপর দিয়ে ক্রিস্পি কুরকুরা আর ভিতরটা সফট, মানে এতটাই সুস্বাদু, মানে কি বলবো। তো চলো আজকের জন্য এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এতটাই ক্র্যাক হয়েছে, এই দেখো
মানে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ক্র্যাক হয়েছে কিন্তু, আর খুব সুন্দরভাবে বেক হয়েছে, মানে তেলের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে কিন্তু। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। টাটা।